আসসালামু আলাইকুম গাইস, সকলকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। আজকে পবিত্র ঈদুল ফিতর। তো আমি এখন বেরিয়ে পড়েছি ঈদের নামাজ পড়ার জন্য, কিন্তু নামাজ পড়ার আগে একটা কাজ আছে। সেটা হচ্ছে যে আমাদের মসজিদের যে মেন আর কি মানে ইমাম সাহেব, সেই ইমাম সাহেবকে আমরা এখন সবাই যাব আনতে। এখন বাজে সকাল 6:30 আর এখন আমরা বেরিয়ে পড়েছি ইমাম সাহেবকে আনতে যাওয়ার জন্য, যেহেতু আমাদের এখানে ঈদের নামাজ শুরু হবে সকাল 7:30 থেকে। ইমাম সাহেব হুজুরকে সঙ্গে করে নিয়ে আমরা সকলে রওনা হলাম যেখানে আমাদের গ্রামের ঈদুল ফিতরের জমাত অনুষ্ঠিত হবে। ইনি আমাদের ইমাম সাহেব। যখন মসজিদে প্রবেশ করছিলেন ঠিক তখনই সব যুবক ছেলেরা ফুল ছিটিয়ে তানাকে সংবর্ধনা জানাচ্ছিল। জমাত শুরু হওয়ার কিছু সময় আগে তিনি বক্তব্য দিচ্ছিলেন, যা মসজিদের মুসল্লিগণ সকলেই মনোযোগ দিয়ে শুনছিল। চলো তোমাদেরকেও একটু শোনানো যাক। মায়ের একগুলা ঋণ আমরা শোধ করতে পারবো না যদি আমরা আমাদের চামড়া সমস্ত চামড়া কেটে আমরা বিয়ে দেখি না কেন। নামাজ কমপ্লিট, এখন আমরা বাড়ি যাচ্ছি। সবার লাশ এখন পুরো মসজিদ পুরো ফাঁকা। আমাদের মসজিদে নামাজ হয়, মসজিদ পুরো ফাঁকা। বাড়ি যাওয়া যাক। এবার বাড়ি গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, তারপর ইমরানদের বাড়ি যাব। এর নাম হচ্ছে ইমরান। যাবো এখন এদের বাড়ি। আরও কিছু প্রতিবেশীদের বাড়ি থেকে ক্ষীর পায়েস খেয়ে বাড়িতেই বসেছিলাম। এরপর দুপুরবেলা এই বন্ধুগুলো এসেছিল, যাদের সঙ্গে আমিও একটু ঘুরতে বেরিয়েছিলাম। একটা বাইকে আমরা 4 জনাই যাচ্ছি। আর নাসিম দেখো, নাসিম তো পুরো একদম সেই ট্যাঙ্কির উপরে বসেই চালাচ্ছে, আর পেছনে আমরা 3 জন বসে আছি। অনেকক্ষণ ধরেই বকর বকর করছি। তো চলো এবার একটু মিউজিক শোনানো যাক। লেটস স্টার্ট। আমাদের এখানে একটা ভেড়ি আছে। এই ভেড়ির এখানে বন্ধুগুলো কিছু ফটোশ্যুট করলো, আর সেই ফটোশ্যুট করা কমপ্লিট হয়ে গেলে তারা এখন বাড়ি যাবে। আমিও এখন বাড়ি যাচ্ছি, আর এখন আর ঘুরবো না। সেই বিকালের দিকে আর একটু বেরোনোর ইচ্ছা আছে। বিকাল 5টার সময় আবার বেরিয়ে পড়েছি আমি আর এই সাইড। এখন আমাদের কোনো ডেস্টিনেশন নেই, আমরা এই ঘুরছি, ঘুরতে ঘুরতে দেখা যাক কোথায় যাওয়া যায়। বেশ কিছুক্ষণ সাইকেল চালানোর পর এখন আমরা চলে এসেছি হচ্ছে মুক্তারপুর। আর এই মুক্তারপুরে একটা খাল আছে, এই যে, আর ওই উপরে যে ব্রিজ। আর সন্ধ্যার দিকে ওখানে ভীষণ ভিড় হয়, ওই যে ব্রিজটা, ওই ব্রিজে। এখানে আমরা বেশিক্ষণ দাঁড়াবো না, তাড়াতাড়ি বাড়ি চলে যাব। এখন আমরা মুক্তারপুর থেকে বাড়ি চলে এসেছি। আর আশা করি ভিডিওটা কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। যেহেতু প্রথম ভিডিও করেছি, ভালো হলেও বা খারাপ হলেও কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের একটা ভিডিওতে।